নাম্বার 7, 7 নাম্বার যে কারণে নেক আমল বাতিল হয় সেটা হচ্ছে দান করে খুঁটা দিলে। দান করে কি দিলে? খুঁটা দিলে। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? দান করে খুঁটা দেয়। কিরকম? ওই যে ওই গ্রামের আব্দুল সালাম ভাই এত অসহায় মানুষ, পরিবারটা চালাইতে পারে না। এই গ্রামের আবুল কালাম ভাই গিয়ে তাকে একটা ভ্যান কিনে দিয়েছে। আপনাদের এলাকায় ভ্যান আছে না? ভ্যান কিনে দিয়ে 3 মাস পরে বলতেছে, এই আব্দুল সালাম, আমি ভ্যানটা কিনে দিছিলাম বলে তুই এখন চলতে পারস। কামটা করছে কি? প্রথমে সাহায্য করছিল, ভালোই করছিল, দান করছে, পরে কি মারছে? খুঁটা মারছে। কি মারছে? এরকম খুঁটা মারা লোক নাই আজকে? কি মাহফিলে মহিলারা আছেন? এই স্বভাব মহিলাদের মধ্যে অনেক বেশি। মহিলারা এটা করে। কেউ যদি কারো উপকার করে খুঁটা মারে, তার সব আমল কিয়ামতে বাতিল করে দিবেন কে? আমি তো প্রতিটা পয়েন্ট যখন বলি খেয়াল করবেন, আয়াত এবং হাদিসের উদ্ধৃতি পেশ করি। অনেক সময় দেখবেন কেউ কাউকে সাহায্য করে, একটা ছেলের চাকরি হবে, আপনাদের এলাকায় মাছের ঘের আছে না? এক একটা ঘেরে তো অনেক মানুষের কর্মসংস্থান হয়, হয় না? তো গিয়ে বলতেছে, মনে করেন ওনার একটা মাছের ঘের আছে। আমি বললাম যে আমার এলাকায় তো একটা দরিদ্র ছেলে আছে, আপনি আপনার ঘেরে তাকে কাজ করার সুযোগ দেন। উনি দিলেন। এখন এপ্রিল মাস, জুন মাসে গিয়ে আমি ওই ছেলেটারে বললাম, বেটা আমার সুপারিশ হওয়ায় তোর ওখানে কাজটা হয়েছে, করছিলাম উপকার, পরে মারছি কি? পরে মারছি কি? এরকম খুঁটাদানকারী ব্যক্তি তো আমাদের সমাজে নাই। রব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 264 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা দান করে আবার খুঁটা দিয়ে তোমরা তোমাদের সকল নেক আমলগুলো বাতিল করে দিও না। কারণ দান করে খুঁটা দিলে এই নেক আমল কোনো কাজে লাগবে না। এগুলো যিনি ধুলাবালিতে পরিণত করে বাতিল করে দিবেন তিনি কে? 8 নম্বর, হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। যে তার আব্বা আম্মার সাথে বেয়াদবি করে, পিতামাতাকে কষ্ট দেয়, মনে আঘাত দেয়, এই বেয়াদব সন্তানের সকল ভালো কাজ বাতিল হয়ে যাবে। এগুলো কিয়ামতে কোনো কাজে লাগবে না। তার নামাজ বাতিল, তার রোজা বাতিল, হজ বাতিল, তার সারা জীবনের, এক কথায় সারা জীবনের সমস্ত নেক আমল বাতিল করে সুজা বিনা হিসাবে তারে জাহান্নামে পাঠাবেন কে? আল্লাহর নবী বলেছেন, সালাতাতুল লা ইয়াকবালুল্লাহু আযজা ওয়া জাল্লা মিনহুম সারফাও ওয়ালা আদলা। 3 ব্যক্তির কোনো ফরজ নফল কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হয় না। 1 নাম্বার হলো হুকুকুল ওয়ালিদাইন বা আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। 2 নাম্বার হচ্ছে আল মান্নান, দান করে কোটা দানকারী। 3 নাম্বার হলো ওয়া মুকাদ্দিবুম বিকাদার, তাকদীরকে মিথ্যা রূপ অস্বীকারী। এই 3 ব্যক্তির কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এর মধ্যে 1 শ্রেণী হলো যারা পিতামাতার অবাধ্য। তার মানে হলো ভাইয়েরা, যাদের আব্বা আম্মা আছে, সাবধান হয়ে যান। আল্লাহ তো বলেছেন, ফালা তাকুল্লাহুমা উফ, পিতামাতাকে কখনো বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত বলবে না। ওয়ালা তানহারহুমা, ধমকাবে না, উঁচা গলায় কথা বলবে না, রাগ করে বড় গলায় কথা বলবে না। আমরা বললাম, আল্লাহ কেমনে কথা বলবো? আল্লাহ বললেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক ভাষায় পিতামাতার সাথে কথা বলো। পিতামাতার খেদমত এর ব্যাপারে আমরা এত গাফেল হয়েছি। এক পিতামাতার 3 সন্তান, 3 জন বাড়ি বানাইছে। দেখেন এমনি, ওই রাস্তার ওই পারে বানাইছে বড় ভাই, রাস্তার এই পারে মেজো ভাই, আর বাজারের ওই দিকে ছোট ভাই। পিতামাতাকে তারা ভাগাভাগি করে এমনি। বড় ভাই বলে যে আব্বা আম্মা 1 মাস আমার বাড়িতে খাবে, পরের মাসে পাঠায় মেজো ভাইয়ের বাড়িতে, পরের মাসে পাঠায় ছোট ভাইয়ের বাড়িতে। এজন্য তাবলিকের খেলা শুরু হয়েছে, বুঝতেছেন আপনারা? মা বাপকে দৌড়ায়। 3 ভাই যদি 3টা বাড়ি বানান, 3 ভাই মিলে মা বাবার জন্য আরো সুন্দর করে বাড়ি বানান। আর পিতামাতা কেন বাড়ি বাড়ি যাবে? বরং পিতামাতাকে
এমনভাবে সম্মান করবেন যে খাবারের টাইম হলে সবাই খাবার নিয়ে পিতামাতার সামনে আসবেন। পিতামাতা ওই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি দৌড়াবে না। পিতামাতার সম্মান এমনভাবে করবেন, তাদেরকে রাজা রানীর মতো সম্মান করে খেদমত করে তাদেরকে এইভাবেই শ্রদ্ধা করতে হবে। এক পরিবারে 3 ভাই বৈঠক করছে। বড় ভাই বলতেছে ছোট ভাইদেরকে, দেখো আমরা আব্বা আম্মাকে ভাগাভাগি করে দায়িত্ব পালন করি। আমি 1 মাস, মেজো ভাই তুমি 1 মাস, ছোট ভাই তুমি আর 1 মাস। মেজো ভাই বলতেছে, না ভাই 1 মাস 1 মাস হইলে কম হয়, চলেন আমরা 4 মাস 4 মাস করে ভাগ করি, তাইলে কত হইল 3 4 12। ছোট ভাই বলতেছে বড় 2 ভাইকে যে ভাইরা আমি তো আপনাদের ছোট, আমি ছোট ভাই হয়ে একটা দাবি করি। কর। দাবিটা হলো আব্বা আম্মাকে অযথা 3 ভাই মিলে ভাগাভাগি না করে এক কাজ করেন, দায়িত্ব আমারে দিয়ে দেন, ওনাদের খাওয়া দাওয়া চিকিৎসা ভরণ পোষণ সব আমি একা নিতে চাই। এটা ছোট ভাই হিসাবে বড় 2 ভাই আপনাদের কাছে আমার দাবি। বড় 2 ভাই কায়দা করে জবাব দিয়েছে, তুই আমাদের ছোট, ছোট হয়ে আমাদের কাছে একটা দাবি করছস, তোর দাবি কি আমরা ফালাইতে পারি? তোর দাবি আমরা পূরণ করলাম। এই 3 ভাইয়ের কথা শুনেছে এক চাচা। চাচা এসে বলতেছে, ভাতিজা তুমি একা দায়িত্ব নিয়েছো কেন? তোমার 2 ভাইও তো দায়িত্ব নিতে চেয়েছে, তুমি তো ব্যাককলের মতো কাজ করলে। এই ছেলে বলল, চাচা মাইন্ড করেন না, আপনিও ব্যাককল, আমার 2 ভাই তারাও ব্যাককল। চাচা বলতেছে কেন? সে বলতেছে, চাচা আপনিও হিসাব বুঝেন নাই, আমার ভাইরাও হিসাব বুঝে নাই। আমার এই ধন সম্পদ, আমার টাকা পয়সা এগুলো দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর দেওয়া এই ধন সম্পদ আমার পিতামাতার জন্য খরচ করে, বেশি কিছু না। শুধু যদি মা বাপের মুখে একটু মুচকি হাসি আনাইতে পারি, আমি তো জানি আল্লাহর আরশ আমার উপর খুশি হয়ে যাবে। আর যদি আল্লাহর আরশ আমার উপর খুশি হয়, ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ এগুলো আমার পায়ের তলায় ফেলে দিবে। বুদ্ধিমান সন্তানরা পিতামাতাকে ভাগ করে না, বেয়াদব যারা তারা পিতামাতাকে ভাগ করে এবং এই বাড়ি ওই বাড়ি দৌড়ায়। আমি যে কথাগুলো বলেছি দেখবেন এগুলো আমাদের সমাজে আছে। শহরাঞ্চলে দেখবেন 3 ভাই 3টা ফ্ল্যাটে থাকে, মা বাপ এই ফ্ল্যাটে কই দিন, ওই ফ্ল্যাটে কই দিন, আরেক ফ্ল্যাটে কই দিন থাকে। তো মা বাপ কেন দৌড়াবে? মা বাপের কাছে সন্তান দৌড়াবে, সন্তান কোনোদিন মা বাপের কাছে দৌড়াবে না। যারা এটা করে এরা বেয়াদব। এই বেয়াদবদের আমল কিয়ামতে বাতিল করে দিবেন কে? সুজা কথা, রসুলের হাদিস, সংক্ষিপ্ত কথা একেবারে। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহও সন্তুষ্ট। আব্বা আমার পা ধরে মাফ চান, পিতামাতার খেদমত করে।